হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো দেখুন, আজকের একটি ভিডিওর মধ্যে আমি আপনাদের বলবো যাদের পিএম কিষাণ টাকা এবং কৃষক বন্ধুর টাকা এখনও পর্যন্ত নিজের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তারা কিভাবে চেক করবেন যে কোথায় আপনাদের ফল্ট রয়েছে বা কোথায় আপনাদের কোনো কিছু ভুল রয়েছে। ঠিক আছে, তো সর্বপ্রথম বলে দিই যে কৃষক বন্ধুর যে টাকা কিন্তু সেই কালকেই চলে এসছে অ্যাকাউন্টে প্রত্যেকটা কৃষকদের, এবং পিএম কিষাণের যে টাকা সেটা কিন্তু পরশুদিন চলে এসছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে পিএম কিষাণের টাকা কিন্তু যে ক্রেডিট হয় নিজের অ্যাকাউন্টে সেটা হচ্ছে তোমার ডিবিটির মাধ্যমে। কৃষক বন্ধুর যে টাকা ক্রেডিট হয় সেটা হচ্ছে ডাইরেক্ট তোমার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে। তো কৃষক বন্ধুর যাদের টাকা মানে ক্রেডিট হচ্ছে বা যাদের ঢুকছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। মেন সমস্যাটা হচ্ছে তোমার পিএম কিষাণের যাদের কাস্টমার রয়েছে তাদের কিন্তু বেশি সমস্যা রয়েছে, যে ডিবিটি লিঙ্ক ধরো কোনো এমন একটা অ্যাকাউন্টে রয়েছে যেটার ইনঅ্যাক্টিভ রয়েছে, বা হয়তো এমনও হতে পারে ডিবিটি লিঙ্ক এমন একটা অ্যাকাউন্টে রয়েছে যে ডিবিটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং টাকাগুলো টোটালি আটকে রয়েছে। সেটা কিভাবে দেখবেন? তো সেটা দেখার একটাই উপায় রয়েছে, আধার কার্ডে যেন মোবাইল নাম্বার থাকে। ঠিক আছে, মোবাইল নাম্বার আপনারা যে কোনো হয়তো মাই আধারে গিয়ে আপনারা দেখতে পারবেন, না হলে আপনারা ক্রোমে গিয়ে সেখানে আধার কার্ড লগইন বলে একটা অপশান রয়েছে, সেখানে গিয়ে আপনারা লগ ইন করবেন ওটিপি দিয়ে, এবং ওটিপি দিয়ে আপনারা সেখানে গিয়ে ডিবিটি লিঙ্ক দেখতে পারবেন যে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ আছে না ওনার কোনো কিছু প্রবলেম রয়েছে, সব কিছুই ওখানে কিন্তু দেখাবে। তো সেটা কীভাবে দেখাতে মানে দেখতে হয় সেটাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। আর কথা হচ্ছে যাদের ইনঅ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক যদি যারা চেক করে নিয়েছো তাদের ইনঅ্যাক্টিভ রয়েছে, তাদের কিন্তু কী করতে হবে, কোনো একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করে তবে কিন্তু সেই ডিবিটি লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। আর এই ডিবিটি লিঙ্কটা যদি আপনি বলো যে আমার তো একটা সেভিং অ্যাকাউন্ট রয়েছে ধরো স্টেট ব্যাংকের, ওটাতে ধরো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তো আমি আবার সেই ব্যাংকে যাব, কেওয়াইসি করবো আর ডিবিটিটা অন করব, কখনোই হবে না। ঠিক আছে, আপনাকে কী করতে হবে, নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। প্রথমে আপনি যেখানে যাবেন, সেই যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যাবেন, গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে দাদা আমি এই অ্যাকাউন্টটাতে আমার ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ করব। যদি ওরা অ্যাক্টিভ করাতে পারে বা ওদের কাছে যদি সিস্টেম থাকে তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে, না হলে কিন্তু তোমাকে একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং ওপেন করার সময় আপনি সেই যেখানে অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন সেখানে কিন্তু তাকে বলে দিবেন যে আমি এই অ্যাকাউন্টটা ওপেন করছি কিন্তু ডিবিটির জন্য। ঠিক আছে, ডিবিটি যেন আমার এই লিঙ্ক হয়ে যায় এই অ্যাকাউন্টে, নতুন অ্যাকাউন্টটার সঙ্গে। তারপরে কী হবে যে এখন ধরো আপনি ডিবিটি লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করে নিলেন, নেক্সট টাইম যখন আপনাদের পিএম কিষাণ টাকা ক্রেডিট করা হবে প্রত্যেকটা কৃষকদের খাতায়, তখন কিন্তু আপনি সেই টোটালি যেটা আপনার ডিউ রয়েছে সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং যাদের ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে যাদের চলে গেছে টাকা, সেই টাকাটা কিন্তু পাওয়া যাবে না। যেটা ধরো আটকে রয়েছে, যাদের ইনঅ্যাক্টিভের জন্য আটকে রয়েছে টাকা, সেই টাকাটা কিন্তু টোটালি পেয়ে যাবে। এমন করে আমি মিনিমাম 10 থেকে 12টা কাস্টমারের আমি কিন্তু টাকা এইবারে কিন্তু নিজের অ্যাকাউন্টে চলে এসেছে, ক্রেডিট হয়ে গেছে। ধরো কেউ 10,000 পেয়েছে, কেউ 12,000 পেয়েছে, কেউ 8,000, কেউ 6,000, মানে তাদের টাকা ডিউ ছিল কিসের জন্য, তাদের ডিবিটি ইনঅ্যাক্টিভের জন্য। ঠিক আছে, তো আপনাদের অবশ্যই বলবো আপনারা যাদের যেই কৃষক বন্ধুদের বা যে কৃষক ভাইদের টাকা ক্রেডিট হচ্ছে না আপনাদের অ্যাকাউন্টে, হয়তো আপনাদের সিএসপিতে হয়তো আসছে, এসে জিজ্ঞাসা করছে দাদা আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি না, আপনি একটু চেক করে দেখেন। এবং দেখলেন যে না ওনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে না, তাহলে আপনি ওনাকে কেন এটা ওটা বলবেন, ওনাকে বলবেন আপনি আধার কার্ডটা চেক করে নেন সে আপনার ডিবিটি লিঙ্কটা আছে কিনা। পিএম কিষাণের জন্য এটা বিশেষ করে সমস্যা হয়, এটা কিন্তু কৃষক বন্ধুদের জন্য কোনো সমস্যা হয় না। ঠিক আছে, বিশেষ করে পিএম কিষাণ যাদের রয়েছে তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তারপর আরেকটা বলে দিই, ডিবিটি লিঙ্ক আরেকটা টাকা ঢুকে, সেটা হচ্ছে তোমার এখন বর্তমানে দেখবেন যে এলপিজির টাকা, অর্থাৎ গ্যাস আমরা যে বুক করি, সেই গ্যাসের টাকা কিন্তু আমাদের 300 টাকা করে কিন্তু প্রত্যেকটা গ্যাসের টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে। ঠিক আছে, সেই টাকাটাও কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু সেই ঢুকাবে। এবার আপনাদের যাদের ডিবিটি কী করে, ডিবিটি যাদের লিঙ্ক নাই তারা কী করবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। প্রথম আমি কয়েকটা ব্যাংকের নাম বলবো, সেই ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে, ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তো আপনাদের দেখেন যেমন আমাদের রয়েছে, আমাদেরই আপনার কথা বলি, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যদি করেন সেখানে ডিবিটি লিঙ্কের সুবিধা রয়েছে। এয়ারটেল ব্যাংকের যদি করেন সেখানেও ডিবিটি লিঙ্কের সুবিধা রয়েছে। ফিনো পেমেন্ট ব্যাংকের করেন সেখানেও ডিবিটি লিঙ্ক সুবিধা রয়েছে। তোমার ইন্ডাসইন্ড ব্যাংকের ডিবিটি লিঙ্কের সুবিধা রয়েছে। তারপরে তোমার পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের সুবিধা রয়েছে। এই সমস্ত ব্যাংকের কিন্তু সুবিধা রয়েছে। তারপরে আরেকটা রয়েছে তোমার সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের সুবিধা রয়েছে। এই সমস্ত ব্যাংকের যদি তুমি অ্যাকাউন্ট খোলো তাহলে দেখবে যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই আপনাদের ডিবিটি লিঙ্কটা হয়ে যাচ্ছে। এবং আমি যে কাস্টমারগুলো অ্যাকাউন্ট করেছিলাম সেগুলো হচ্ছে তোমার কিছু পোস্ট অফিসের অ্যাকাউন্ট করেছিলাম এবং কিছু সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলাম, যারা কিন্তু এবার টাকা পেয়ে গেছে এবং আমাকে অনেক বড় ধন্যবাদ জানিয়ে গেছে যে জাহাঙ্গীরদা আপনার জন্যই কিন্তু টাকাগুলো সম্পূর্ণ আজকে আমরা পেয়ে গেলাম। তো ওই কিন্তু আমাকে এক্সট্রা টাকাও দিতে এসছে যে দাদা আপনি 100-200 টাকা রাখেন। আমি বলছি না কোনো টাকা লাগবে না, আপনি টাকা নিয়ে যান। ঠিক আছে,
তো এমন কিন্তু হয়েছে। তো যাদের সিএসপি চালাচ্ছ তারা কিন্তু এই ব্যাপারে একটু তো নলেজ থাকা দরকার। তো যারা জানো যে হ্যাঁ ডিবিটির মাধ্যমে টাকা ঢুকছে তাদের তো আপনারা বুঝতেই পারছেন কী করতে হবে। তো নতুন কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে? তো সেই নতুন অ্যাকাউন্টটা ওপেন করে আপনি ডিবিটি লিঙ্কটা করে দেবেন। তো আশা করব এই ইনফরমেশনটা আপনাদের অবশ্যই হেল্পফুল হবে, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট ভিডিও। তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর আজকে আমি আমাদের গ্রামের যে সিএসপি রয়েছে সেই সিএসপিতেই আমি বসে রয়েছি, যার আমাদের এখানে কারেন্ট নাই, যার কারণে আমি এই ভিডিওটা বানালাম, ঠিক আছে? তো আশা করি যে দেখতে পাচ্ছ আমার পিছনে এগুলো সব মোবাইল টোবাইল রয়েছে। আশা করি ভিডিওটা ভালো হয়েছে। দেখা হবে আবার নেক্সট ভিডিও। তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।